আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। আমি যতটুকু জানি তোমাদের পরীক্ষা চলতেছে। সো সামনে যেহেতু তোমাদের ইংলিশ পরীক্ষা আছে, ইংলিশ ফার্স্ট পেপার। সো ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদেরকে আজকে আমি একটা স্পেশাল সাজেশন দিব। ঠিক আছে, এই স্পেশাল সাজেশনটা হচ্ছে তোমার শুধুমাত্র ওই সকল স্টুডেন্টের জন্য যারা এত বছর মানে হচ্ছে আপনার ইন্টার লাইফের যে সময়টা আছে এই সময়টাতে পড়াশোনা করেন নাই। ঠিক আছে, আজকের সাজেশনটা শুধুমাত্র তাদের জন্য যারা এখন ওয়ার্ল্ড কাপে খেলা দেখতেছো, তারপর হচ্ছে সিলেবাস কিছুই শেষ হয় নাই, শুধুমাত্র এই সাজেশনটা তাদের জন্য। আর যে সকল স্টুডেন্ট মানে ইন্টার লাইফের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুব ভালো করে পড়াশোনা করছে তাদেরকে আমি বলবো ভাই এখন আর ফোন টোন কোনো কিছু টিপাটিপির দরকার নাই। তোমরা এখন হচ্ছে শুধুমাত্র রিভিশন করো। টিচাররা তোমাদেরকে যেগুলো দাগাই দিছে সেগুলো এবং টেস্ট পেপারগুলো সলভ করো। সো আমার মতো যারা ব্যাকবেঞ্চার আছো, যাদের হচ্ছে মাস্ট বি 60 থেকে 70% মার্কস ইংলিশ ফার্স্ট পেপারে লাগবে, শুধুমাত্র তাদের জন্য আজকের ক্লাসটা। তো দেখো সাজেশনের প্রথমে আমি কি নিয়ে আসছি তোমাদের জন্য। সো আমাদের প্রথমেই আছে দেখো ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বোর্ড সমূহ। সো গুরুত্বপূর্ণ বোর্ড সমূহের মধ্যে আমি এক নম্বরে রাখছি দেখো ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনটা। কারণ গত বছর ঢাকা বোর্ড যে কোশ্চেনটা করছে সেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন এবং ওই কোশ্চেনটা তোমরা মাস্ট সলিউশন করে যাবা। ঠিক আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। নেক্সটে আমি রাখছি চট্টগ্রাম বোর্ড 25, 24 এবং 23, দ্যাট মিনস হচ্ছে 23 থেকে 25। বরাবরের মতোই চট্টগ্রাম বোর্ড হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন করে। ঠিক আছে, ওদের প্রতি বছরের কোশ্চেনটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের। আমি নিজেও তোমার চট্টগ্রাম বোর্ডের ছিলাম। সো চট্টগ্রাম বোর্ড ওইটা একটা আবেগের জায়গা। ঠিক আছে, তো তোমরা চট্টগ্রাম বোর্ডের এই যে 3টা বছরের যে প্রশ্ন আছে সেই 3টা বছরের প্রশ্ন মাস্ট বি সলভ করে যাবা। এরপরে আসো দেখো যে তোমার রাজশাহী বোর্ডে আমি দিছি 25, 23, তারপর হচ্ছে যশোর বোর্ড। ঠিক আছে, যশোর বোর্ডের হচ্ছে 24 এবং 23। ঠিক আছে, ইংলিশ ফার্স্ট পেপারে তুমি যে কোশ্চেনগুলো আছে, অনেকে অনেক টেস্ট পেপার কিনছো, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা হচ্ছে নবদূত টেস্ট পেপারটা কিনছো ওইখান থেকে এই সলিউশনগুলো পড়বা। ঠিক আছে, আর অন্যান্য বই পড়লেও কোনো অসুবিধা নেই, কারণ ওইখানে একটু গুছাই টুছাই লেখা থাকে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের হচ্ছে 24 এবং 23। তোমাদের অসি ভাই কিন্তু হচ্ছে তোমার এই কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিছে। ঠিক আছে, তো কুমিল্লা বোর্ডের 24 সালের কোশ্চেন এবং 23 সালের যে কোশ্চেনটা আছে তোমরা এটা সলভ করে যাবা। এরপরে দেখো আমি রাখছি বরিশাল বোর্ড 25, সিলেট বোর্ড 23 এবং দিনাজপুর বোর্ড। ভাই দিনাজপুর বোর্ডের কোশ্চেন যদি তোমরা সলভ করতে যাও তাহলে দেখো যে সেখানে অনেক হার্ড লেভেলের কোশ্চেন করে। বাট এই দুইটা বোর্ড তোমার হচ্ছে 2024 এবং 23 সাল, ঠিক আছে, এই দুইটা সালে তারা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন করছে। তোমরা এই দুইটা কোশ্চেন মাস্ট বি সলভ করে যাবা। শুধু সলভ করলেই হবে না, যেহেতু আমার সাজেশনটা শুধুমাত্র ব্যাকবেঞ্চারদের জন্য, তো তাদেরকে আমি বলবো ভাই তোমরা এই বোর্ডের যতগুলা কোশ্চেন আছে সবগুলা কোশ্চেন খেয়ে ফেলো, একদম মুখস্থ করে ফেলো। ঠিক আছে, মাস্ট বি এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। আর যেহেতু এবার হচ্ছে পুরো বাংলাদেশে একই কোশ্চেনে পরীক্ষা হচ্ছে, তাহলে তোমরা শিওর থাকো যে এই সাজেশন থেকে তোমরা যদি পড়ে যাও মিনিমাম 60 থেকে 70% মার্কস তোমরা ক্যারি করতে পারবা। তো একদম লাস্টে আমি রাখছি দেখো ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডের হচ্ছে 2025 সালের কোশ্চেনটা ভালো করে সলভ করে যাবা। ঠিক আছে, এখন তোমাদের যাদের কাছে টেস্ট পেপার আছে টেস্ট পেপার থেকে এই কোশ্চেনগুলো সলভ করবা, বোর্ডের যত কোশ্চেন আছে সব। এরপরে দেখো ভাইয়া, যারা আসলে মানে বোর্ডের সব কোশ্চেন করবে না, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ চলতেছে, ওয়ার্ল্ড কাপের খেলা দেখবে, তো তাদেরকে আমি বলবো যে ভাই তোদের জন্য আমার আরো কিছু সাজেশন আছে। ঠিক আছে, এইগুলা করলে তোমরা মিনিমাম 60% নাম্বার মাস্ট বি ক্যারি করতে পারবা। ঠিক আছে, তো তাদেরকে আমি যদি যাই তাদের ক্ষেত্রে আমি একটু দেখি তাদের জন্য আমি কি নিয়ে আসছি। দেখো তোমরা হচ্ছে একই কথা, তোমাদের জন্য একই কথা, বাট তোমরা হচ্ছে টেক্সট বুক থেকে সিন প্যাসেজ যেগুলো আছে ওইটা পড়বা। কোনটা কোনটা পড়বা আমি দেখো দিয়ে দিছি। যে সিন পার্টে তোমার প্রথমে আছে কি দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। ঠিক আছে, এইটার যে সিন প্যাসেজটা আছে এটা মাস্ট পড়ে যাবা। দেন একে একে হচ্ছে ওয়াচার, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্টস, তারপর হচ্ছে দ্য অরফানেজ ইজ হাই, এইটা, তারপর হচ্ছে এডুকেশন এইমস টু ব্রিং, দেন হচ্ছে তোমার হিজ নেম ওয়াজ জেরি। ঠিক আছে, এই 6টা যদি সিন প্যাসেজ তুমি পড়ে যাও মাস্ট বি তুমি এখান থেকে একটা কমন পাবা 100% শিওর থাকো। আর এইবার যেহেতু তোমাদের আমি তো একটা স্টার্ট দিই এই জায়গাটাতে, যে তোমার এই যে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এটা ইম্পর্টেন্ট। আর এই যে ঠিক আছে এডুকেশন এইমস টু ব্রিং এইটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখান থেকে তুমি মাস্ট বি একটা সিন প্যাসেজ কমন পাবাই। ঠিক আছে, এই 5টা হচ্ছে ব্যাকবেঞ্চারদের জন্য। আর যারা হচ্ছে ভালো করে পড়াশোনা করছো তাদেরকে আমি বলবো ভাই পুরো বইটা একটু ভালো করে রিভিশন করো, বাট এইগুলা তুমি 1 নাম্বার মানে টপ লেভেলে রাখবা। এরপরে হচ্ছে তোমাদের ফ্লো চার্টের জন্য আমি দেখো কি নিয়ে আসছি। ফ্লো চার্টের জন্য আমি মাত্র 5টা ফ্লো চার্ট তোমাদেরকে দিছি। ঠিক আছে, এই 5টা ফ্লো চার্ট নবদূত বইয়ের মধ্যে তুমি পেয়ে যাবা, অ্যাডভান্স বইয়ের মধ্যেও পেয়ে যাবা এবং সকল ধরনের গাইডের মধ্যেও পাবা।
ঠিক আছে, তুমি এই 5টা ফ্লোচার্ট খুব ভালো করে পড়বা। তবে এই 5টার মধ্যে যদি ভাইয়া আপনাকে যদি বলি যে ইম্পর্টেন্ট কোনটা, সেটার জন্য আমি দিব এই যে 4 নাম্বারটা। ঠিক আছে, এই 4 নাম্বারটা মোস্টলি ইম্পর্টেন্ট এবং ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। ঠিক আছে, এইটা ঠিক আছে, এই 4 এবং 5 নাম্বারটা হচ্ছে তোমার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এবার যেহেতু হচ্ছে সকল বোর্ডে একই কোশ্চেন হবে, তো অরফানেজের এটা আসতে পারে। তো আমি নেক্সটে তোমাদের ফ্লো চার্ট, তারপরে দেখি কি আছে। তারপর হচ্ছে সামারি। সামারি নিয়ে ভাইয়া অনেক কোশ্চেন তোমাদের, যে ভাইয়া সামারি কেমনে করব, কিভাবে করব, এইগুলো রিলেটেড আমাদের ক্লাস দেওয়া অলরেডি হয়ে গেছে। এখন তোমার কাজ হবে শুধুমাত্র সামারিগুলা, কোন কোন সামারি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট সামারিগুলো পড়ে ফেলা। তবে এর মধ্যে দেখো ইম্পর্টেন্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইটা আমি বারবার লিখতেছি, স্টার দিচ্ছি, দেখো দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটা তোমরা মাস্ট ভালো করে পড়বা। আর ফ্লক মিউজিক, এইটাও তোমাদের ইম্পর্টেন্ট বলতে পারো। আর দেখো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এইটা সামারির ক্ষেত্রে এইটা তোমার আসতে পারে। ঠিক আছে, এবারে পরীক্ষায় এটা আসতে পারে। তো এরপরে আছে আমরা একটু দেখি কি স্টোরি। ভাইয়া স্টোরি আমরা কম বেশি 6 থেকে একদম এসএসসি লেভেল পর্যন্ত পড়ে আসছি। ঠিক আছে, এর মধ্যে আমি তাও কয়েকটা স্টোরি দিছি, দেখো 8টা স্টোরি তোমাদেরকে আমি দিছি। ঠিক আছে, এখানে কয়টা স্টোরি দিছি ভাইয়া? 8টা স্টোরি। এই 8টা স্টোরি ভাই আমার মতো যারা ব্যাকবেঞ্চ, যারা সুস্থরা, তোদেরকে আমি বলবো যে 60% মার্কস যদি তুমি ক্যারি করতে চাও, তাহলে মাস্ট বি তুমি এই 8টা স্টোরি আল্লাহর রাস্তে মুখস্থ করে যায়। ঠিক আছে, তোমার এইখান থেকে একটা স্টোরি কমন আসবে আসবে আসবে। ঠিক আছে, আচ্ছা তাও যদি তোমরা বলো যে ভাই এখান থেকে আরো বেশি ইম্পর্টেন্ট কিছু একটা দিতে, তাহলে আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া এইখান থেকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি এই যে উইজডম অফ কাজী, এটা। তারপর হচ্ছে তোমার বন্ধু বান্ধব বলতে পারো, এটা ডাবল স্টার। আর হচ্ছে এটা হচ্ছে তোমার 3 স্টার। ঠিক আছে, সো এই স্টোরিগুলো তোমরা ভালো করে মাস্ট পড়ে যাবা। নেক্সট দেখি আমার কি আছে। ইনফর্মাল লেটার, মানে লেটার তো তোমাদের আসবে। সো লেটারের ক্ষেত্রে তোমরা কি করবা, দেখো আমি লেটারের নিয়ম যদি তুমি পারো তাহলে সবকিছু তুমি লিখতে পারবা। ঠিক আছে, এখন লেটারের ক্ষেত্রে আমি দেখতেছি যে তোমরা আশা করি ইনফর্মাল লেটার লিখতে পারো। ঠিক আছে, এখন ইনফর্মাল লেটার কয় পেজে লিখবা ভাইয়া? 2 পেজে লিখবা। তো 2 পেজে তোমার সো 2 পেজে যদি তোমাকে লিখতে হয়, দেখো এটা যদি একটা খাতার পেজ হয়, তো এটা ধরো একটা খাতার আরেকটা পেজ। সো এই পেজে লেখা শুরু করবা এবং এই পেজে যে শেষ করবা লেটারের ক্ষেত্রে। ঠিক আছে, এই পেজে স্টার্ট, আর এই পেজে হচ্ছে তুমি কি করবা, ইন্ড করবা। ঠিক আছে, 2 পেজ লিখবা লেটার। তো এই লেটারের ক্ষেত্রে তোমরা হচ্ছে এই 5টা লেটার মাস্ট বি ভাই মুখস্থ করে যাও, মাস্ট মুখস্থ করে জাস্ট শুধু লিখে দিয়ে আসবা। ইনশাল্লাহ দেখবা যে তুমি ভালো একটা নাম্বার পাইছো লেটারের মধ্যে, মিনিমাম 9 ক্যারি করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ইনফর্মাল লেটারের মধ্যে আমি এইখান থেকে যদি তোমাদেরকে যদি মোস্ট ইম্পর্টেন্ট বলি, আরো বেশি ইম্পর্টেন্ট বলি এই 5টা থেকেও, তাহলে সেই ক্ষেত্রে তুমি পড়বা হচ্ছে এই যে কংগ্রাচুলেট টু ইউর ফ্রেন্ড ফর হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, এই যে এটা। তারপর হচ্ছে আরেকটা আছে, দাঁড়াও, রিডিং নিউজ, এই যে এটা 2 নাম্বার, এটা এটা দেখবা বোর্ডের পরীক্ষা চলে আসছে, তুমি চোখ বন্ধ করে যাও, দেখবা যে বোর্ডের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এখন এই যে হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, এইটা মাস্ট আসতে পারে। তবে আমি এই 5টা, এইটা ছাড়াও অন্যান্য যেগুলো আছে, এই যে 1 2 3 4 5, এই 5টার এই 2টা তো আমি ইম্পর্টেন্ট দিলাম। ঠিক আছে, এই যে এটা আর এটা, আর বাকিগুলা হচ্ছে তোমার এইটা, দেন হচ্ছে এইটা, এটা বাকি 3টা তুমি ভালো করে পড়ে যাও। মাত্র 5টা লেটার, বেশিক্ষণ পড়তে সময় লাগবে না, পড়ে যাও। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আছে কি একটু দেখি। নেক্সট হচ্ছে তোমাদের থ্যাংক ইউ। আচ্ছা এইগুলো হচ্ছে তোমাদের ওভারঅল। ঠিক আছে, ওভারঅল তোমাদের আমি 60 থেকে 70% মার্কস কিভাবে ক্যারি করবা, যারা ব্যাকবেঞ্চার আছো তাদের জন্য বললাম। আর যারা হচ্ছে ভালো স্টুডেন্ট আসছো এবং সব মোটামুটি শেষ করছো, তাদেরকে আমি বলবো ভাই এগুলো পড়ো, এবং এগুলো পড়ার পাশাপাশি ফোন টোন সবকিছু বাদ দিয়ে একবার ভালো করে ফুল ইংলিশ বইটা ভালো করে রিভিশন করে যাও। ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে এবং দোয়া থাকবে যাতে তোমরা সকলেই ইনশাল্লাহ যাতে A+ পেতে পারো। আশা করি এই সাজেশন যদি তোমরা পড়ে যাও, ইনশাল্লাহ A+ পাবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।